অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে নিলেন মিস্টার তামিম ইকবাল খান। শুক্রবার দেওয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্যটি নিশ্চিত করেন মিস্টার তামিম ইকবাল খান নিজে। ফেসবুকে দেওয়া ওই পোস্টটিতে মিস্টার তামিম ইকবাল খান লেখেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে যাতে দলীয় মনোযোগ ব্যাহত না ঘটে এবং তাকে নিয়ে যেন কোনো আলোচনা না হয়, এজন্যই তিনি তার অবস্থানটি পরিষ্কার করলেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টটিতে মিস্টার তামিম ইকবাল খান দাবি করেন যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই বিগত 1 বছরের বেশি সময় ধরে, তারপরেও তাকে নিয়ে চলছে পরিকল্পনা এবং তাকে নিয়ে চলছে আলোচনা। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে অবসর নেওয়া কিংবা খেলা চালিয়ে যাওয়ার অধিকার একজন ক্রিকেটারের রয়েছে বলেও দাবি করেন এই ফেসবুকে দেওয়া পোস্টটিতে। ফেসবুকে দেওয়া ওই পোস্টটিতে মিস্টার তামিম ইকবাল খান লেখেন যে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক মিস্টার নাজমুল হোসেন শান্ত তাকে জাতীয় দলে ফেরার জন্য অনুরোধ করেছিলেন এবং বিসিবির নির্বাচকরাও তার সাথে বৈঠক করেছিলেন। এ সকল কিছুর জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান মিস্টার তামিম ইকবাল খান। মিস্টার তামিম ইকবাল খানের দেওয়া ফেসবুক পোস্টটিতে তিনি 2023 সালে তার জন্য বড় একটি ধাক্কার কথাও উল্লেখ করেন। ফেসবুকে দেওয়া পোস্টটিতে মিস্টার তামিম ইকবাল খান লেখেন যে তার ছেলে চেয়েছিলেন যে তিনি যেন বাংলাদেশের জার্সি গায়ে আরও কিছুদিন খেলা কন্টিনিউ করেন। যেহেতু তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য মিস্টার তামিম ইকবাল খান তার ছেলে এবং তার সকল ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া তার ওই পোস্টটির সাথে সাথে তার কমেন্ট সেকশনে অনেক ভক্তদের হতাশার কথা উল্লেখ করতে দেখা গেছে। অনেকেই আবার তামিম ইকবালের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কেনই বা হতাশ হবেন না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, কারণ মিস্টার তামিম ইকবাল খান যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি ওপেনার। মিস্টার তামিম ইকবাল খানের ঘাটতি হয়তো বাংলাদেশ ক্রিকেট পূরণ করতে আরও সময় লাগবে বহুদিন। মিস্টার তামিম ইকবাল খানের জন্য রইল অসংখ্য শুভকামনা। Audio Jungle.